বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো? ওকে, আমরা আজকে কি শিখাতে যাচ্ছি তাহলে? দ্রবণ। কি শিখাতে যাচ্ছি? দ্রবণ। তাহলে চলো দ্রবণ কি করে তৈরি করতে হয় আমরা একটু হাতে কলমে দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? আবার বলো তো। এটা হলো গোলতলি গ্লাস। মনে থাকবে? ওকে। দ্রবণ তৈরি করার জন্য যে বিষয়টা লাগে, এখানে লাগে দ্রাবক আর লাগে দ্রবণ। আমি সেটা আস্তে আস্তে তোমাদের শেখাচ্ছি। এখানে আমি প্রথমে এই গোলতলি ফ্লাস্কের মধ্যে পানি ঢেলে নিলাম। কি ঢেলে নিলাম? পানি ঢাললাম। কি ঢালছি? পানি। এবারে আমি পানির মধ্যে এটা কি বলতো? লবণ। অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। একটু লবণ আমি নিয়ে নিলাম, তাই না? দেখো লবণটা কি পানির সাথে এখন মিশে আছে? মিশে নেই। তাহলে আমি এখন কি করব? একে শেক করব। শেক মানে কি জানো? ঝাঁকানো। একে আমি ঝাঁকাচ্ছি। এই যে শেকিং হচ্ছে, আই এম শেকিং দিস। তাহলে এটা ঝাঁকালাম এবং দেখো লবণটা পানির সাথে কি করছে? মিশে গেছে। দেখা যাচ্ছে এখানে কি লবণ দেখা যাচ্ছে? না। লবণ কি দেখা যায়? লবণ কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে এটা পানির সাথে মিশে গেছে। ওকে, তাহলে এটা কি তৈরি হলো? লবণ আর পানি একত্রে মিশে গেছে, এই দুটি মিলে একত্রে যা তৈরি হয়েছে তার নাম কি? দ্রবণ। কিভাবে তৈরি করতে হয় আমরা কি বুঝলাম? তাহলে দ্রবণটা হলো এই যে লবণ দিলাম, লবণটা পানির সাথে মিশে গেছে, এই লবণকে বলবো আমরা দ্রবক। কি বলবো? আর পানির ভিতরে যেহেতু লবণ মিশে গেল, তাহলে এই পানিকে বলবো আমরা দ্রাবক। কি বলবো? আর এই দ্রব আর দ্রাবক মিলে যে জিনিসটা তৈরি হয়েছে তার নামই হলো দ্রবক। ওকে, আমরা তাহলে এর যে সংজ্ঞাগুলো আছে আমরা যদি পরীক্ষাতে আসে কিভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি। তাহলে দ্রবণ সমান আমরা বলতে পারি দ্রবক যোগ দ্রাবক। ক্লিয়ার? এখন আমরা জানবো দ্রবণ কাকে বলে। তাহলে দ্রবক ও দ্রাবকের মিশ্রণকে একত্রে দ্রবণ বলা হয়। অর্থাৎ দ্রব এবং দ্রাবক যদি আমরা একসাথে মিশাই তাহলে যে জিনিসটা তৈরি হবে তার নামই হবে দ্রবণ। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে জানতে ইচ্ছা করছে তার দ্রাবক কাকে বলে একটু জানা দরকার, তাই না? এখন দেখো দ্রাবক যে পদার্থ অন্য কোনো পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলা হয়। আমরা কি বুঝছি? যেমন এই যে পানির মধ্যে কি মিশে গেল? লবণ। তাহলে পানি নিশ্চয়ই লবণকে মিশাইতে পেরেছে, সুতরাং পানি একটি দ্রাবক। তাহলে পানি একটি কি? দ্রাবক। এই যে লিখলাম, যেমন পানি একটি দ্রাবক। ক্লিয়ার? এরপরে আসি দ্রবক। দ্রবক কাকে বলে? বললাম যে পদার্থ দ্রাবকে দ্রবীভূত হয় তাকে দ্রবক বলা হয়। যেমন লবণ। তোমরা এখানে দেখেছো, এখানে যে লবণ আমি দিয়েছিলাম সেটা পানির মধ্যে মিশে গেছে না? পানি কি দ্রাবক না? পানির মধ্যে কি মিশেছে? কি মিশেছে? তাহলে লবণকে আমরা কি বলবো? দ্রব বলবো। তাহলে আমরা শিখলাম যে এখানে কি শিখলাম? দ্রব কি, দ্রাবক কি, দ্রবণ কি। আমরা প্র্যাকটিক্যালি শিখলাম এবং লিটারেচার অর্থাৎ লেখার মাধ্যমে শিখলাম। সংজ্ঞা আকারে কিভাবে পরীক্ষাতে আসবে সে বিষয়টা আমরা শিখতে পারলাম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি জানার জন্য এবং পরবর্তীতে আমরা আরো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।